গান শুনতে চাচ্ছে। উম, কেন রোদের মতো হাসেলে না, আমায় ভালোবাসেলে না আমার কাছে, দিন ফুরালেও আসেলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপালে ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই, কেন রোদের মতো হাসেলে না, আমায় ভালোবাসেলে না আমার কাছে, দিন ফুরালেও আসেলে না। বাকিটা আসলে আরেকদিন গেলাম, গলার অবস্থা। ফাতেমা বলেছেন যে আহ, ওনার যে বেস্ট ফ্রেন্ডের উনি ওনার মেসেজ পাচ্ছে না, এটা তো আসলেই দুঃখজনক। তৌফিক বলেছেন বনানী থেকে, হাই কেমন আছেন ভাই, প্লিজ 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 মেরে জিন্দেগি, এই গানটা শুনতে চেয়েছেন। মানে এটা এখন অনেক ভাইরাল একটা গান, হ্যাঁ, এই কারণে এই গানটা আসলেই সুন্দর, খারাপ না, সুন্দর আসলে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে ফেসবুক কমেন্টস নিচ্ছি না, সেটা নেই, নিলে যেটা হবে দায়বদ্ধতা থেকে, হুম, দায়বদ্ধতা থেকে একটু হলেও কমবে। ওকে। আমাকে যারা যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক কিউট। সুমন বলছে অনেক সুন্দর হয়েছে, কমেন্টটা পড়েন। মিথি বলেছেন হেই কাব্য, হাই হ্যালো। রানা বলেছেন এই কবিতাটা মনে হয় লেখক না, আমি একটা পাহাড় কিনতে চাই। এইটা হচ্ছে গিয়া সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাই। হুম, সমস্যা আছে। ভাই আপনি যে কবিতা আপনি করলেন অর্থ মূল ভাবটা যদি বলতেন, ব্যাপারটা হচ্ছে উনি একটা পাহাড় কিনতে চায়। মানে মানে কবির কি বলে কবিতার, যিনি কবিতা আবৃত্তি করেন তার আসলে মানে বোঝার যে হচ্ছে যে কবিতা বোঝেন তাদেরকে আসলে বলে বুঝাতে পারবো যে কবিতার ভাবপত্রটা কি। মানে আমি একটা পাহাড় কিনতে চাই, মানে উনি জীবনের এক একটা মুহূর্ত চলে যায় এবং সেই মুহূর্তের পরে কিন্তু মানুষ আর ওই শৈশবটাকে ফিরে পায় না। এবং আপনার আশেপাশে অনেক মানুষ থাকবে, আপনাকে অনেক কিছু বলবে, হ্যাঁ, এটা শুধু আপনার যে অনুভূতি সেই বা অনুভূতি বা যে ফিলিংস এইটা আসলে বোঝার মতো ক্ষমতা আপনার ব্যক্তিগত মানে আপনি নিজে ছাড়া অন্য কারণ নাই আসলে। সো এটা আরেকদিন আপনাদেরকে বোঝাবো, বাট আমার এই কবিতার লাইনগুলো খুব ভালো লেগেছে বিধায় আসলে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আমি জানি না এটা ভালো লেগেছে কি লাগেনি সেটা জানাবেন, সমস্যা নেই। আমি আসলে কবিতা আবৃত্তি করতে পারি না, এটা একটা সমস্যা। যারা বলেছেন যে সাউন্ড কম, তাহলে একটু সাউন্ড বাড়ানোর জন্য কি করা লাগে, দেখি কি করা যায়। তাজুল ফ্রম পুরান ঢাকা লিখেছেন সঞ্জিতা ভাবনার ভয়েসটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আমাকে লিখেছেন সাদি ঘুমাবেন কবে, কবে না কখন, প্রশ্ন তো একটা ব্যাপার আছে। 5টার দিকে ঘুমিয়ে যাবো ইনশাল্লাহ, যদি আজকে আরও আগে শেষ করা যায় তাহলে করবো, সমস্যা নেই। অসাধারণ লাগছে প্রোগ্রামটি, লিখেছেন আমিকা বা অ্যামিকা। সুস্মিতা সুমি বলেছেন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ। ইয়াশ বলেছেন যে আসসালামু আলাইকুম, উনিও সালাম দিয়েছেন, থ্যাংক ইউ যারা যারা সালাম দিচ্ছেন আসলে। সঞ্জিদা হালিমা কেমন বলছেন কেমন আছেন, তারপর সৌদি থেকে বলছেন রিফাত, ঐশী বলছেন অনেকদিন পর ভালো লাগছে। ওকে, আর মনে হয় কমেন্টস নাই, আমরা দেখি প্রশ্ন। অনামিকা বলেছেন যে আমি আজকে ফার্স্ট টাইম টেক্সট করেছি, ওর জন্য, কার জন্য, মানে কার জন্য সেটা জানতে হবে তো। রবিউল বলেছেন ভাই কি অবস্থা, আলহামদুলিল্লাহ ভালো। দেখি কে আছেন ফোন কলে এই মুহূর্তে।